আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার কাছে অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা আমার কাছে কান্নাকাটি করেন, হুজুর আমার দোয়া কোনো অবস্থাতেই কবুল হচ্ছে না, কি করব? আমার হাজত পূরণ হচ্ছে না, আমার মনের আশাগুলো পূরণ হচ্ছে না। হুজুর যদি একটু বলে দিতেন আমাদের কি করলে হাজত পূরণ হবে। আজকে আপনাদেরকে সহিহ হাদিস থেকে একটি হাজতের কথা বলবো। এই দোয়াটা পড়লে এভাবে যদি আপনি সঠিক নিয়মে পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাজত পূরণ করবেনই। ভুলে মিস হয়ে গেলেও আপনি যদি সঠিকভাবে করেন এটা মিস হবে না ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। আমার অসংখ্য মানুষকে, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী সবাইকে, যাদেরকেই এই নামাজটা দিয়েছে সঠিকভাবে করেছে, তারাই ফল লাভ করেছে। আপনিও এটা করতে পারেন। দেখুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, তোমরা নামাজের মাধ্যমে এবং সবর ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরতে হবে এবং নামাজও পড়তে হবে। তাহলে কি করে পড়তে হবে এই বিষয়টা কিন্তু আমাদের একটু জানতে হবে। আসুন আমরা আবু ওয়াফা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা থেকে আমরা হাদিসটা আমরা জেনে নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানাত লাহু ইলাল্লাহি হাজাতান, যদি কারো কোনো হাজত থাকে আল্লাহর কাছে পেশ করার মতো, ইলাতি বাইনি বানি আদম, কোনো বান্দার যদি আল্লাহর কাছে হাজত পেশ করার মতো, কোনো কিছু চাওয়ার মতো যদি কোনো কিছু থাকে, তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইয়াতাওয়াদ্দা ইউহসিনুল wudu, সে যেন ভালো করে, সুন্দর করে, উত্তম রূপে অজু করে নেয়। অজুটা সুন্দর হতে হবে। কোনো আমরা অনেকেই শীতকালে অজু করি, হাত ভালো করে ধুই না, কোনো এই জায়গাটা শুকনা থেকে যায়, বা মুখটা ভালো করে ধুইলেও কোনো অংশ হয়তো শুকনা থেকে যায়, তাহলে তো অজুই হলো না, নামাজ কি করে হবে? এজন্য বলেছেন ইউহসিনুল wudu, সুন্দর করে যে ব্যক্তি অজু করবে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, অতঃপর ২ রাকাত নামাজ আদায় করবে। ২ রাকাত নামাজ স্বাভাবিক নফল নামাজ যেভাবে পড়া হয় এভাবেই, ঠিক সেভাবেই নফল নামাজের মতোই আপনি নামাজ পড়বেন। আপনি পড়বেন, আমি প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তোমার কাছে ২ রাকাত নফল আদায় করছি, বাস নিয়ত হয়ে যাবে। তারপর সূরা ফাতিহার সাথে আপনি যে সূরা পারেন আপনি ২ রাকাত করে এভাবে পড়বেন ইনশাআল্লাহ। তারপর কি করবেন? ইউসনি আলাল্লাহ, এই ২ রাকাত নামাজ পড়ার পরে আপনি আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করার পরে ওয়াল ইউসাল্লি আলান নবী, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পৌঁছে না। দুরূদ শরীফ ছাড়া কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর উপরে প্রশংসা করার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। এখন কথা হলো দুরূদ কোনটা পারবেন? আপনি যে দুরূদ পারেন সেটা পড়লে হয়ে যাবে। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা পড়ার পরে আপনি কি করবেন? এরপরে আপনি আল্লাহর কাছে তো দোয়া করতে থাকবেন, আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমার দুনিয়াতে বড় কষ্টে আছি, আমার এই আশা পূরণ হচ্ছে না, ওটা হচ্ছে না, খুব ঋণে জর্জরিত আছি, আল্লাহ আমার বিয়ে হচ্ছে না, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, আল্লাহ আমার ছেলেটা দুষ্টুমি করছে, আল্লাহ আমার পরিবারে অভাব অশান্তির লেগে রয়েছে, আল্লাহ আমার শত্রুয়ে ভরে গেছে, আল্লাহ আমার যাবতীয় বিপদ আপদে আমার পিছু লেগে গেছে, আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এমনটা যদি হয়, এমন যদি চলতেই থাকে, আল্লাহ আমরা কার কাছে হাত বাড়াবো? তখন আল্লাহর কাছে আপনি ওভাবে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কিন্তু কবুল করে নেবেন। আমি অনেক মানুষকে দেখেছি যে দোয়া করার পরে আল্লাহ পাক কিন্তু দোয়া কবুল করেছে। এছাড়াও আপনি আর কি করতে পারেন জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কথাটাও বলেছেন। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা একটা হাদিস পাই, ইযা হাজাতাহু আমরুন ইউসাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যখন বিপদে পড়ে যেতেন, যখন কোনো হাজাব মানে কোনো রকম বিপদে পড়ে যেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। এজন্য আল্লাহর কাছে চাওয়ার সংকটকালীন সময়ে সব
সবচেয়ে উত্তম হলো নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে একটু চাওয়া। আপনি যদি সুন্দর মতো আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহর কাছে বলতে পারেন মনের আশাটা, মনের কথাটা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন, আপনাকে ডাকে সাড়া দিবেন। আপনার মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককেই মনের আশাগুলো পূরণ করে দিন। আর পরে আপনাকে যে কাজটা করতে হবে, যখন আপনি মনে রাখবেন আসল দোয়াটা কিন্তু বলা হয়নি। আপনি যখন নামাজ পড়লেন ২ রাকাত, একটু মনোযোগ দিন। কি করতে হবে? প্রথম ভালো করে অজু করতে হবে। ১ নাম্বার কাজ অজু করতে হবে। ২ নাম্বার কাজ আপনি ২ রাকাত নামাজ আদায় করতে হবে। ৩ নাম্বার কাজ আল্লাহর প্রশংসা করতে হবে। ৪ নাম্বার কাজ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। ৫ নাম্বার যে কাজটা, এটা দেখুন, এই বিষয়টা কিন্তু আমাদেরকে এখন জানতে হবে। এটা কি করতে হবে? এই দোয়াটা পড়বেন। আপনি যখন নামাজ শেষ, আপনি আল্লাহর প্রশংসা করলেন, দুরূদ শরীফও পড়লেন, তখন এই দোয়াটা পড়বেন। দোয়াটা কি দেখুন, আমি স্ক্রিনে বাংলাতে এবং আরবিতে দুটা দিয়ে দিব। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা এভাবে দোয়াটা পড়বেন। এই দোয়াটা সুন্দর অর্থ রয়েছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ধৈর্যশীল ও মহামহিম, মহান আরশের মালিক। আল্লাহ তাআলা খুবই পবিত্র, সকল প্রশংসা তার। সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, আমি তোমার নিকট তোমার রহমত লাভের উপায়সমূহ, তোমার ক্ষমা লাভের কঠিন ওয়াদা, প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ হতে নিরাপত্তা চাইছি। তাহলে এইভাবে আপনি যদি দোয়া করতে পারেন, আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন। সাথে সাথে অন্যান্য দোয়াগুলো, আপনি যে দোয়াগুলো পারেন এই দোয়াগুলো করবেন। বাংলা দোয়া আল্লাহর চেয়ে নিতে পারেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সঠিকভাবে চাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।